বন্ধুরা, আজ 19 জুন বুধবার ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ নিয়ে আরও একটি খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। প্রাক বর্ষার ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে শুরু হলেও এখনও পুরোপুরিভাবে বর্ষা প্রবেশ করতে 2 থেকে 3 দিন সময় লাগবে দক্ষিণবঙ্গে। আজও তাপমাত্রার পারদ বেশ কিছু জেলায় ঊর্ধ্বমুখী থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে সকাল থেকেই চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে বন্যার সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি অসম, বাংলাদেশ, ত্রিপুরা থেকে শুরু করে আরও কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলস একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো এই মুহূর্তে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে আমরা কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি, অর্থাৎ পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায়, পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণের পশ্চিমের জেলা অর্থাৎ ত্রিপুরা, বাঁকুড়া থেকে শুরু করে বেশ কয়েকটি জেলায় হালকা পশলা মেঘ রয়েছে। তবে বৃষ্টিপাত চলছে উত্তরবঙ্গ জুড়ে। বৃষ্টি বজ্র মোডে চলে যাই। এবার বৃষ্টি বজ্র মোডে গিয়ে আপনাদেরকে একদম সরাসরি আমরা দেখিয়ে দেব যে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কোন কোন জেলাগুলিতে রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে কোচবিহার থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই যে কোচবিহার রয়েছে, কোচবিহার ভারী বৃষ্টি রয়েছে। তুফানগঞ্জে রয়েছে বৃষ্টি, দেখতে পাচ্ছেন দিনহাটা ভারী বৃষ্টি, শীতলকুচি, মাথাভাঙ্গা, বানেশ্বর এদিকে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে। পাশাপাশি বৃষ্টি চলছে আলিপুরদুয়ার, দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত, এবং পাশাপাশি সোনাপুর, ফালাকাটা, ধূপগুড়ি এদিকে দেখতে পাচ্ছি আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে, সঙ্গে বজ্র বিদ্যুৎও থাকবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বক্সাদুয়ার, হাসিমারা, জয়গাঁও এদিকে বানারহাট এদিকে দেখতে পাচ্ছেন বীরপাড়া, ধূপগুড়ি আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি, অর্থাৎ কোচবিহার, আলিপুরদুয়ার, পাশাপাশি জলপাইগুড়ি দেখতে পাচ্ছেন এদিকে জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, ওদলাবাড়িতে চলছে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ইসলামপুরের দিকেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে যদি দেখি তাহলে আমরা লক্ষ্য করতে পারবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে শুধুমাত্র কলকাতা এবং চন্দননগর থেকে শুরু করে ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া এই জায়গাগুলিতে হালকা পশলা বৃষ্টি। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে সকালে আপাতত বৃষ্টিপাত নেই। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বৃষ্টি দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, সেটা আপনাদেরকে জানাবো। তো সকাল সকাল আমরা বৃষ্টি উত্তরবঙ্গে লক্ষ্য করতে পারছি, বৃষ্টি লক্ষ্য করতে পারছি অন্যদিকে গোটা অসম জুড়ে। বিশেষ করে অসমের দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া, অর্থাৎ এদিকে এই সাইডটায় আমরা যদি দেখি তাহলে দেখতে পারবো ধুবড়ি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, পথশালা, গুয়াহাটি থেকে শুরু করে বোকো, নয়গাঁও এদিকে নগাঁও, তেজপুর, হোজাই, শিলং, লামডিং এদিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি আমরা। আরেকটু যদি আমরা যাই তাহলে লক্ষ্য করতে পারবো নর্থ লক্ষিমপুর, ডিব্রুগড়ে চলছে বৃষ্টি, ডিমাপুর, পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এই জায়গাগুলিতে শিলচরের দিকেও বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি, এবং ভারী লেভেলের বৃষ্টি থাকছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব সাইড সিলেট বিভাগে। সিলেট বিভাগে প্রচণ্ড বৃষ্টি মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ এদিকে ময়মনসিংহ, মদন, বাগমারা এদিকে দেখতে পাচ্ছেন যে এই সাইডটা রাজীবপুর, এদিকে রংপুর থেকে শুরু করে এদিকেও থাকছে বৃষ্টিপাত। তো সকালে বিশেষ করে আমরা পশ্চিমবঙ্গের উত্তরের জেলা, বাংলাদেশের পূর্ব সাইডটা এবং বিশেষ করে অসমের দিকে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি, এবং সকালের দিকে ত্রিপুরাতেও আমরা কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। গোটা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত থাকছে, এবং বাংলাদেশের চট্টগ্রাম, পাশাপাশি উপকূলের জেলা কলাপাড়া, লালমোহনের দিকে এদিকে চিটং, মতিরহাট, সেনবাগের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে। এবং যেটা আপনাদেরকে জানাবো যে দক্ষিণবঙ্গে যে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে, তাহলে সেই বৃষ্টি কখন থেকে শুরু হবে? দুপুরবেলা থেকেই আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে শুরু করবে, এবং পাশাপাশি আমরা দেখব যে 3টের পর থেকে অর্থাৎ ধরুন 4টার দিকে আমরা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আস্তে আস্তে বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারবো। বিশেষ করে আপনাদেরকে দেখাচ্ছি নলহাটি, দুমকা এদিকে দেখতে পাচ্ছেন যে সিউড়ি, কাটোয়া থেকে শুরু করে
আরেকটু আমরা দেখব মুর্শিদাবাদের দিকে, তাহলে বুঝতে পারবেন যে আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, বেলডাঙ্গায় থাকছে বজ্র বিদ্যুৎ সহ ভারী লেভেলের বৃষ্টি। অন্যদিকে দেখতে পাচ্ছেন যে এদিকে বোলপুর, গুসকরা, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর, খাতড়া এদিকেও কিন্তু আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন যে বিকেল 3টের পর থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আস্তে আস্তে বৃষ্টি শুরু হবে। তারপর রাতের দিকে অর্থাৎ 6টা-7টার দিকে আমরা কলকাতাতেও ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো। অর্থাৎ 6টা-7টার দিকে কলকাতার আশেপাশে ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারবো। তবে আগামীকালও কিন্তু অর্থাৎ আজ তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, আগামীকাল থেকে কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আজকে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেব। তো বুঝতেই পারছেন, তার পরবর্তীতে আমরা 20 তারিখের আপডেট যদি দেখি, 20 তারিখে বৃষ্টি পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করতে চলেছে। অর্থাৎ কলকাতা থেকে শুরু করে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টি চলবে এবং পরবর্তী শুক্রবার 21 তারিখে আমরা আরও ভারী লেভেলের বৃষ্টি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে লক্ষ্য করতে পারবো। তো আমরা আরেকটু ক্লিয়ারভাবে যদি জানি তাহলে আপনাদেরকে জানাতে পারবো পরবর্তী 12 ঘন্টায় যেটা আপনাদেরকে বললাম যে উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি চলবে। অর্থাৎ আজ এই টাইম থেকে আগামীকাল এই টাইম পর্যন্ত আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি। বিশেষ করে যে জায়গাগুলি বললাম আপনাদেরকে সেই জায়গাগুলিতে বৃষ্টিপাত হবে। এদিকে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জের দিকে, ধূপগুড়ি, জলপাইগুড়ি সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো এবং উত্তর বাংলাদেশ, পূর্ব বাংলাদেশ অর্থাৎ রংপুর, সিলেট এদিকে বৃষ্টি তো থাকছেই। অসমের দিকে ভারী লেভেলের বৃষ্টি আগামী 24 ঘন্টায় থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টি থাকছে। পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে তো থাকবেই। পরবর্তী 3 দিনে যেটা আপনাদেরকে বললাম যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একদম পুরোপুরিভাবে বর্ষা যে প্রবেশ করবে দক্ষিণবঙ্গে সেটা জানানো হয়েছে। সেটা হচ্ছে আগামী 3 দিনের মধ্যে, অর্থাৎ এই বর্ষা পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে যাবে, যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির দিকে ঢুকে যাবে। দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ কলকাতা থেকে শুরু করে উলবেড়িয়া, বারুইপুর সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি আগামী 3 দিনের মধ্যেই লক্ষ্য করতে পারবো এবং উত্তরবঙ্গে বন্যার পরিস্থিতি থাকছে। অসম জুড়ে, বাংলাদেশ জুড়ে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়ে, বাংলাদেশের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত জায়গায় আমরা কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো পরবর্তী 3 দিনে। যেই জায়গাগুলিতেও বর্ষা প্রবেশ করেনি সেই জায়গাগুলিতেও পরবর্তী 3 দিনে বর্ষা পুরোপুরিভাবে প্রবেশ করবে। 5 দিনে দেখতে পাচ্ছেন পরের 5 দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং পরের 10 দিনে আরও ডিপ লেভেলের বৃষ্টি আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে কিন্তু থাকছে। তো কী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে চলেছে আপনারা কিন্তু নিজের চোখেই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন। মেঘমালা যদি করি তাহলে আরেকটু দেখতে পারবেন যে আজ সকালের দিকে যে বৃষ্টিপাতের কথা বললাম, দেখতে পাচ্ছেন যে সকালের দিকে যে বৃষ্টিপাত হবে সেটা কিন্তু আমাদের উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে থাকছে। দেখতে পাচ্ছেন সরাসরি মেঘমালা করে আপনাদেরকে দেখাচ্ছি উত্তরবঙ্গ এবং অসমের দিকে। এই যে লাল এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে লাল এরিয়াটা, এখানে কিন্তু বজ্র বিদ্যুতের একটা অ্যালার্ট রয়েছে। এই জায়গাগুলিতে কিন্তু বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে, তাই এখানে রেড রয়েছে। পাশাপাশি আমরা আরেকটু সকালে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারবো যে রেড এরিয়া আলিপুরদুয়ারের দিকেও কিন্তু রয়েছে। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, সোনাপুর, ফালাকাটা, ধূপগুড়ি এদিকে প্রচুর, তুফানগঞ্জ, কোচবিহারের তুফানগঞ্জ দেখতে পাচ্ছেন। এদিকে দেখতে পাচ্ছেন অসমের গোসাইগাঁও, দেখতে পাচ্ছেন যে ডোটমা থেকে শুরু করে কোকরাঝাড় সমস্ত জায়গায়, এদিকে বঙ্গাইগাঁও, অভয়পুরী থেকে শুরু করে বরপাটা, গোয়ালপাড়া, বরপাটা রোড, এদিকে দেখতে পাচ্ছেন হাজো সমস্ত জায়গায়, গুয়াহাটি সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ভারী লেভেলের বৃষ্টি এবং বৃষ্টির পরিমাপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু ভারী লেভেলের বৃষ্টি হবে। প্রায় 95 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি। তো অর্থাৎ বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর বন্যার পরিস্থিতি অসম জুড়ে হতে চলেছে এবং উত্তরবঙ্গ, পাশাপাশি বাংলাদেশের পূর্ব দিকেও কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। অন্যদিকে আমরা উত্তর পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি, যার জেরে এই আবহাওয়ার পরিবর্তন সেটা আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন। তো তাপমাত্রা যেটা নিয়ে আপনারা অনেকেই অপেক্ষা করছেন যে বর্ষা তো প্রবেশ করবে দক্ষিণবঙ্গে, তাহলে কি তাপমাত্রা কমবে, সেটা এবার আপনাদেরকে পরিষ্কার আপডেটে জানিয়ে দেব।
যেটা আপনাদেরকে বললাম প্রথমেতেই বললাম যে বর্ষা নিয়ে একটি খারাপ খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আজও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে, সেটা এবার আপনাদেরকে দেখাবো। নিজের চোখেই আপনারা দেখতে পারবেন যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে চলেছে আগামী, অর্থাৎ আজকে কত ডিগ্রি সেলসিয়াস থাকবে। পুরুলিয়ায় 39 ডিগ্রি, বাঁকুড়ায় 39, দুর্গাপুর দেখতে পাচ্ছেন 39 ডিগ্রি। চলুন আসানসোলে দেখে নিই 40, চিত্তরঞ্জনে 40, সিউড়ি 40, দুমকা এদিকে 40 ডিগ্রি, আমরাপাড়া 40, রামপুরহাট 40, বহরমপুর, মুর্শিদাবাদ, জঙ্গিপুর এদিকে কিছুটা কম থাকছে। নিচের দিকে চলে যাই, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর 36, 37, পান্ডুয়া, চাকদা, চন্দ্রনগর, খড়দা কলকাতায় 35, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর 37, ঝাড়গ্রাম 38 ডিগ্রি, চাকুলিয়ায় 38 ডিগ্রি। তো বুঝতেই পারছেন যে তাপমাত্রা আজও কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি আগামীকাল দেখি, আগামীকাল আবার তাপমাত্রা দেখতে পাচ্ছেন এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী হবে। যেমনটা আপনাদেরকে বললাম যে এখনও বর্ষা প্রবেশ করতে 2 থেকে 3 দিন সময় রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টি থাকলেও, অর্থাৎ শুক্রবার ভারী বৃষ্টি থাকলেও আমরা বৃহস্পতিবার শুক্রবার দিন পুরোপুরিভাবে বৃষ্টিপাত থাকলেও তাপমাত্রা কিছুটা কমবে এবং তারপর থেকে আরও তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, 26-27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসবে। তবে আজ তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকারই সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গে যদি আমরা দেখি, মালদায় তাপমাত্রা কিন্তু 38 ডিগ্রি থাকবে। বালুরঘাটে 36, গঙ্গারামপুর, দিনাজপুরে 32, কোচবিহারের দিকে তাপমাত্রা কম 29, আলিপুরদুয়ারে 29 ডিগ্রি থাকবে। জলপাইগুড়ি, শিলিগুড়ি এদিকেও তাপমাত্রা প্রায় 29-30 ডিগ্রি থাকছে। পাশাপাশি অসমের দিকেও তাপমাত্রা কম থাকবে, কেননা অসম জুড়ে বৃষ্টিপাত 26 ডিগ্রি 25 ডিগ্রি থাকবে। বাংলাদেশ জুড়ে সিলেট বিভাগে তাপমাত্রা কম থাকবে। শুধু বাংলাদেশের কোথায় কোথায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, রংপুরের দিকে 30 ডিগ্রি থাকবে, মহাদেবপুর এদিকে, রাজশাহী, সিংড়া, বগুড়ায় কিছুটা ঊর্ধ্বমুখী, এদিকে মেহেরপুর, পাবনার দিকে কিছুটা ঊর্ধ্বমুখী থাকবে। তাছাড়া বাকি জায়গাগুলিতে তাপমাত্রা অবশ্যই নিম্নমুখী থাকারই সম্ভাবনা। ত্রিপুরার তাপমাত্রা 27-28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন এই মুহূর্তের আপডেট সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম। তাছাড়া যে কোথাও সেরকমভাবে যে ঝোড়ো হাওয়া বইবে সকাল থেকে সেটা কিন্তু নেই। তবে দুপুরের দিকে কিছুটা ঝোড়ো হাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের উপকূল এবং বাংলাদেশের ঢাকা, ত্রিপুরা সহ বেশ কয়েকটি জায়গায় কিছুটা হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 ডিগ্রির আশেপাশে, 40 থেকে 45 ডিগ্রি। তাছাড়া সেভাবে কিন্তু কোনো রকমভাবে হাওয়া বইবে না, অর্থাৎ ঝড় বয়ে যাওয়ার সেভাবে সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তো কোনো রকম হাওয়াই নেই আমরা দেখতে পাচ্ছি। তবে দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে, কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় কিছুটা দমকা ঝোড়ো হাওয়া রয়েছে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। পরবর্তী আপডেটে আপনাদের সাথে আরও ডিটেলস জানাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।